হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো দেখো, আমি এখানে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাঘরে চলে এসেছি। দেখো, পটল নিয়ে নিয়েছি। বেশ গরমের পটল তো জানো কেমন সুন্দর হয়, নরম নরম পটল তোমাদের দাদাভাই এনেছিল। তো সেই পটলগুলোকে আমি আগে প্রথমে ছুলে নিয়েছি, দিয়ে তার ভেতর থেকে ওই চামচ দিয়ে ওর ভেতরের বীজগুলো আর শাঁসটা বের করে নিয়েছিলাম। তো দেখো, এখানে বীজ আর শাঁসটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আর আগে সর্ষে বেটেছিলাম, সেই সর্ষেটাও কিন্তু একটু ওর মধ্যে আছে। তো দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। দিয়ে দেখো পেস্টটা, আর বেশ কিছু চিংড়ি মাছ এনেছিলো তোমাদের দাদাভাই, চিংড়ি মাছটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো দেখো, সেই চিংড়ি মাছটা আর ওই যে পটলের বীজগুলো, পেঁয়াজ আর একটু সর্ষে দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, ওইটাকে আমি এখন ফ্রাইং প্যানে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এটাকে একদম মানে তাওয়া থেকে ছেড়ে আসা অবধি কষাতে হবে, দিলেই তবে কিন্তু পুরটা তৈরি হবে। তো সেটাই করছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো দেখো, এখানে আমি একটা কড়াইতে কিছুটা গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করব। দিয়ে ওটাও হচ্ছে, আর এদিকে আমি এটাকে পুরটা তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, বলে রাখি, ভিডিওটা কিন্তু বরাবরের মতো ছোটো হবে, তোমরা কিন্তু পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই কিন্তু দারুণ হয়েছিল খেতে। আমি খাওয়ার সময় আজকে আসতেও পারিনি আমরা, কিন্তু পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি, দারুণ হয়েছিল খেতে। তোমরা কিন্তু নিজেরাও একবার বানিয়ে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এরকম একটা রেসিপি বানিয়ে খেতে পারে। তো দেখো, আমার পুরটা হয়ে গেছে। পুরটা আমি নামিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু একটা থালায় ঢেলে নিয়েছি। দিয়ে খুন্তি দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। দিয়ে ওটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি। দিয়ে আরেকটা পাটনা আমি করে নিচ্ছি। তো দেখো, আমি একটা জারটায় নিয়ে নিলাম কিছুটা কাজু, তারপর নিয়ে নিচ্ছি চার মগজ, তারপরে দেখো কী কী নিচ্ছি দিলে বুঝতে পারবে। দিয়ে দেখো, এবারে নিচ্ছি কিছুটা কিশমিশ, কিছুটা কিশমিশও নিয়ে নিলাম। আর কি নিচ্ছি দেখো, দিলে বুঝতে পারবে। তো দেখো, কিশমিশটাও নিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি একটু আদা। এই যে আদা, এইটাকে আমি একটা পেস্ট বানাবো, পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নিই। আর এখানে দেখো, ওই যে পুরটা যে করে রেখেছিলাম, সেই পুরটা এবার আমি পটলের মধ্যে ভরে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেলাম, পটলগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। তো আমার সেই সময় ভিডিওটা করা হয়ে ওঠেনি, তাই ভিডিওটা করা হয়নি। তো পটলগুলোকে কিন্তু আমি তেলে হালকা ভেজে নিয়েছি। নিশ্চয়ই পটলগুলো দেখে বুঝতে পারছো, পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো দিয়ে এবারে আমি পুরগুলো ভরে নিচ্ছি। পুরগুলো ভরে নিয়ে এবারে ওই যে ওদের যে মুখটা, পটলের যে মুখটা আমি কেটে রেখেছিলাম, সেই মুখটা আমি টুথপিক দিয়ে লাগিয়ে দেবো। তো দেখো, দেখলেই বুঝতে পারবে, তোমরা সঙ্গে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর অবশ্যই কিন্তু পুরোটা দেখো। আর যারা এত দূর দেখেছো এখনও অবধি লাইক দাওনি, তারা একটা লাইক দিয়ে দিও। তো দেখো, এই যে টুথপিক দিয়ে কিন্তু আমি এটাকে সেট করে নিলাম। এইভাবে আমি সব পটলগুলো করে নিয়েছি। তারপর এখানে যে কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম, তাতেই আমি একটা বড় পেঁয়াজ কুচি করে সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। তোমরা দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে। তো দেখো, আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর আমার পুরনো বন্ধুরা, তোমরা তো জানোই, আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভাজি, তাতে যেন আমার মনে হয় খাবারের স্বাদটা আরও বেশি হয়, মানে তরকারির স্বাদটা। তো দেখো, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে যে আমি বাটনাটা করলাম, কাজু কিশমিশ আদা আর চার মগজ, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন একটু ভালো করে কষিয়ে নেব, সেটাই কষাচ্ছি। তো দেখো, এবারে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তবে এই তরকারিটা হলুদ খুব একটা বেশি দেওয়া যাবে না, অল্প করেই দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি চিনি, যেটা না দিলে কিন্তু তরকারির স্বাদটা একদমই আসবে না। অবশ্যই কিন্তু তোমরা যদি রান্না করো তাহলে একটু কিন্তু চিনি দিও। আর এদিকে দেখো, আমি গরম জল বসিয়ে দিয়েছি সসপ্যানে। তো দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে, বুঝতেই পারছো, কড়াই তেলে একদম উঠে যাচ্ছে। তো এবারে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। তো দেখো, সেটাই করছি। মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো আসবে। তো দেখো, কষিয়ে নিচ্ছি। দিয়ে এবারে আমি গুঁড়ো মশলা কিছু এখানে অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো,
তারপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপরে এটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, দিয়ে এটাকে আবার একটু ভালো করে আমি জল দিয়ে কষিয়ে নেব। তো দারুণ হয়েছিল টেস্টটা, তোমরা না খেলে বুঝতে পারবে না। এই একটা তরকারি দিয়েই তোমাদের সব ভাত খাওয়া যাবে। দেখো কষানো আমার হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এটার গ্রেভি কিন্তু খুব একটা বেশি থাকবে না, তাই বেশি জল লাগবে না। আর পটলগুলো যেহেতু আমি ভেজে নিয়েছি, তাই পটলগুলো তো সেদ্ধ প্রায় হয়েই গেছে, অল্প একটু বাকি আছে। আর পুরটাও আমি কষিয়ে নিয়েছি, অতএব কাঁচা পুরো নেই, পুরো পুরটাও আমার কষানো আছে, তাই রান্না করতে কিন্তু আর বেশি সময় লাগবে না। আর একটুক্ষণ রান্না করলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো জল দিয়ে দিয়েছি, দিয়ে ওঠা অবধি অপেক্ষা করব। ফুটে গেলেই কিন্তু আমি পটলগুলো দিয়ে দেবো। তো যে যতটা গ্রেভি খাবে, যেমন গ্রেভি খাবে সেইভাবে জল দেবে। তো আমার যতটা গ্রেভি খাবো আমি অতটাই জল দিয়েছি। এটা যেহেতু দুবেলার হয়ে গেছিলো, তাই একটু বেশি করেই রান্না করেছিলাম। তো দেখো, আর হ্যাঁ, আরেকটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম, এবার যেটা দেবো, তো এটা তোমরা আগেই দিয়ে দেবে ভাজার সময়, মানে মশলাটা ভাজার সময় দিয়ে দিও। আমার মনে ছিল না, তাই পরে অ্যাড করলাম গরম মশলা, গোটা গরম মশলাগুলো, এলাচ, লবঙ্গ, তারপর কী বলে দারচিনি, ওটাই দিয়েছি। আর এবারে ফুটে উঠতে কিন্তু পটলগুলো আমি এতে দিয়ে দিলাম। তো এবার পটলগুলো দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। তো এই সময় আর ঢাকা চাপা খুব একটা দেবো না, কেননা যেহেতু পটলের মধ্যে আমার পুরগুলো দেওয়া আছে। ঢাকা চাপা দিলে হয়তো বেশি ফুটলে একটু অসুবিধে হতে পারে, তাই ঢাকা চাপা দিচ্ছি না। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট। এবারে আমি তো কিছুটা ধনে পাতা এখানে ছড়িয়ে দিলাম। দুর্দান্ত হয়েছিল খেতে, তোমরা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখো, দিলে বুঝতে পারবে। এটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি এই যে দেখো কাঁচা লঙ্কাটাও ভেঙে ওপরে দিয়ে দিয়েছিলাম, তো সেটা বলতে ভুলে গেছি। তো দেখো সেটাই, তো আমার রান্নাটা একদম কমপ্লিট। তো এবার আমি যেমন রান্নাটা তোমাদের কাছ থেকে দেখাই সেরকম দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আমরা কিন্তু খাওয়ার সময় আসতে পারিনি, ভিডিও করতে পারিনি, তাই খাওয়ার ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। এটাই ছিল ফাইনাল লুক। তো ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেও। তো বন্ধুরা দেখলে আমি যে পটল আর চিংড়ি মাছের পুর দিয়ে যে পটলের রান্নাটা করলাম, ওটা খুবই খেতে ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল, কিন্তু খাওয়ার সময় আমরা আসতে পারিনি। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার পটল বানিয়ে খেও, সত্যি খুব খুব খুবই ভালো হয়েছিল। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। আর অবশ্যই কিন্তু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গেও কিন্তু শেয়ার করো, যাতে তারাও কিন্তু এইভাবে একটা মানে চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি রান্না করে খেতে পারে। তো গুড আফটারনুন, বাই।